পানির উষ্ণতা বাড়ায় মাছের গতিপথ ও আবাসস্থল পরিবর্তিত হওয়ায় সাগরে পর্যাপ্ত মাছ পাচ্ছেন না জেলেরা। তাই জীবিকার তাগিদে বিকল্প কর্মসংস্থানে ঝুঁকেছেন অনেকে। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তাল ঢেউয়ের সাথে যুদ্ধ করে সাগরে মাছ ধরতে গিয়ে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। মাছ পাচ্ছেন না খুব একটা, যা পাচ্ছেন তা চড়া দামে বিক্রি করেও খরচ তুলতে পারছেন না জেলেরা। জড়িয়ে পড়ছেন ঋণের জালে। বাধ্য হয়ে পেশা ছেড়ে অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান, স্পিডবোট চালিয়ে কিংবা চায়ের দোকান দিয়ে জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই করছেন অনেকে। আমি 4-5টা এনজিও থেকে টাকা নিয়েছি। টাকা নেওয়ার পর ঠিকমতো 2-1 বছর চালাইছি, তারপর পারিনি, আস্তে আস্তে বাড়ছে। আগে মাছ পোনা ভালো পড়তো, মাছ ধরতাম সাগরে, এখন মাছ পোনা কম, সাগরে এখন আর মাছ ধরি না, অটো চালাই। 11 বছরে আমার বাবা বা আমি জাল বাইয়া 10 টাকা উপার্জন করতে পারি। যখন আমরা সমুদ্রে যেতাম আসতাম, যে কটা মাছ পেতাম ওটা আমরা বিক্রি করার পরে দেখতাম আমাদের তেল খরচাই আসতো না। টাকা পয়সা ওই আড়তে পায়, আবার যেকাল না চাই আড়ত দেয়া চাই চিনতে ধার উদ্ধার কর্দ করে আনিয়ে খাওয়া লাগে। মাছ পোনার যে রেট, এতে আমাকে সংসারও চলে না। যে কায়দায় আমাকে জানলে কাম সারান দিতে হইলে আমাকে পলান ছাড়া উপায় নেই। জলবায়ু পরিবর্তনের কারণে মাছের গতিপথ ও আবাসস্থল পরিবর্তিত হওয়ায় সাগর তীরবর্তী এলাকায় মিলছে না কাঙ্ক্ষিত মাছ, বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকারের জন্য জেলেদের প্রযুক্তিগত সহায়তার পরামর্শ দিয়েছেন তারা। বছরের পর বছর ধরে যে মাছগুলো যে টেম্পারেচার তাদের অ্যাডাপ্টেড, যে টেম্পারেচারে তারা বসবাস করতেছে, তাদের ফিডিং ব্রিডিং যেখানে চলছে, আর সেটি টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণে হয়তোবা তারা তাদের সেই জায়গা চেঞ্জ করে গভীর সমুদ্রে যেখানে টেম্পারেচার কম, তাদের বডির সাথে ফিজিওলজির সাথে যেটি অ্যাডজাস্ট করতেছে, সেখানে হয়তো তারা গভীর সমুদ্রে চলে যাচ্ছে। সাগর থেকে মাছ আহরণে ভবিষ্যতে যুগোপযোগী পদ্ধতি অনুসরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে, জানান মৎস্য কর্মকর্তারা। কিছু মানুষ যদি তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে, সেটা আমাদের জন্য সুবিধা। আর আমরা ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল ফিশিং হবে, তখন দেখা গেছে বর্তমানে 30,000 ট্রলারে যেই মাছ ধরছে, আমরা 1,000 ট্রলার দিয়ে সেই মাছ ধরবো, তো তখন জনবল এমনিই কমে যাবে। পটুয়াখালীতে বর্তমানে 22,000-এর বেশি সমুদ্রগামী জেলে রয়েছেন। মাছরাঙা নিউজ ডেস্ক।